الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে তিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজও কোরআনে কারীমের তাফসীরের এই মজলিসের মাঝে আমাদেরকে একত্রিত করছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সূরাতুজ যুখরুফের দ্বিতীয় রুকু থেকে আজকে আমরা আলোচনা শুরু করতেছি 15তম আয়াত থেকে। দেখেন, ইতিপূর্বে আল্লাহ তাআলার কুদরতের আলোচনা হয়েছে যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আল্লাহ তিনি আসমান জমিন এই সমস্ত কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। তারপর এই কথা আলোচনা হয়েছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আমরা যে জমিনের মাঝে চলতেছি এই জমিনটা আল্লাহ আমাদের চলার উপযোগী করে দিয়েছেন। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআ, আমরা যে পৃথিবীতে জীবন ধারণের জন্য আমাদের অত্যন্ত প্রয়োজনীয় পানির ব্যবস্থা, এই পানির ব্যবস্থাটাও কিন্তু আমরা করি নাই, এই ব্যবস্থাটা আল্লাহ করে দিচ্ছেন। এই পৃথিবীটাতে আমাদের চলাচলের জন্য অসংখ্য ধরনের রাস্তার ব্যবস্থাপনা আল্লাহ করছেন। এই রাস্তার মাঝে চলাচলের জন্য বিভিন্ন যানবাহনের ব্যবস্থাগুলো আল্লাহ তাআলার তরফ থেকে হয়েছে। এই সমস্ত কিছু একজন মানুষের সামনে যখন থাকে, যে সমস্ত কিছু আল্লাহর কুদরতে, এই সমস্ত কিছু আল্লাহর শক্তিতে চলতেছে, সুতরাং একজন মানুষ যখন দেখে যে আসমানের স্রষ্টা আল্লাহ, আকাশটা আল্লাহর নিয়ন্ত্রণে চলতেছে, জমিনের স্রষ্টা আল্লাহ, জমিনটা আল্লাহর নিয়ন্ত্রণে চলতেছে, বৃষ্টির স্রষ্টা আল্লাহ, বৃষ্টিটা আল্লাহর হুকুম মতো হইতেছে, দিন রাতের স্রষ্টা আল্লাহ, এই সমস্ত কিছু আল্লাহর হুকুম মতোই চলতেছে, তখন ওই মানুষটার সামনে কিন্তু আল্লাহর সাথে আর অন্য কোনো কিছুর তুলনা হইতে পারে না। সে নিজেই বুঝে যে আল্লাহ আকাশটাকে চালাইতেছেন, ওনার সাথে আর কোন জিনিসটার তুলনা হয়? যে আল্লাহ পূর্ণ জমিনটাকে চালাইতেছেন, তার সাথে কি অন্য কোনো কিছুকে তুলনা করা যায়? যে আল্লাহ একক ক্ষমতায় বৃষ্টি বর্ষণ করাইতেছেন, অন্য কারো এই বৃষ্টি বর্ষণ করানোর সামান্যতম প্রস্তাব দেওয়ার ক্ষমতা নাই। সব আল্লাহ যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা
যে পদ্ধতিতে ইচ্ছা আল্লাহ এই সমস্ত কাজগুলো করতেছেন। সুতরাং এই সমস্ত কিছু বুঝার পর একজন মানুষকে আল্লাহকে চেনার ক্ষেত্রে কোনো সন্দেহ, কোনো সমস্যা থাকে না। আর তার সামনে এই বিষয়টাও পরিষ্কার হয়ে যায় যে আসলে তো আল্লাহকেই মানা উচিত, আল্লাহকেই মানা উচিত। কিন্তু এই জায়গায় বলা হইতেছে যে এই সব কিছু একজন মানুষ বুঝা তার উচিত হলে শুকরিয়া আদায় করা, আল্লাহর কথা ভাবা, আল্লাহর হুকুম মতো চলার চিন্তা করা, এটা হলো তার উচিত। কিন্তু সে এই পথকে গ্রহণ করলো না। বরং সে এত নিম্নমানের একটা কাজ করলো, এত নিকৃষ্ট ধরনের একটা কাজ করলো, এই কাজটা বিবেক সম্পন্ন মানুষ দ্বারা এই কাজটা আসলে ঘটা উচিত হয় নাই। এই ধরনের একটা কাজ করলো। আর সে কাজটা কি? আল্লাহর এই যাবতীয় শক্তিগুলোকে সে মানে, আল্লাহর এই যাবতীয় ক্ষমতাগুলোকে সে মানে। এই সমস্ত কিছু বোঝার পর এই আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টিকে আবার আল্লাহর অংশ বলে। আল্লাহর সৃষ্টি, সূর্য এটা আল্লাহর সৃষ্টি না, সে আবার সূর্যকে দেবতা মানে। এই মাটি আল্লাহর সৃষ্টি, সে মাটিকে দেবতা মানে। পাহাড় পাথর আল্লাহর সৃষ্টি, সে পাথরের তৈরি বিভিন্ন ভাস্কর্যকে সে নিজের দেবতা মানে। তাহলে এটা কতটুক গর্হিত এবং কতটুক ধরনের অযৌক্তিক কাজ, আল্লাহ ওই বিষয়টাই এখানে বুঝাইতেছেন। ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ। সে আল্লাহকে উপাস্য স্থির করা তার উচিত ছিল, যে আমি আল্লাহকে মানব, যেহেতু আল্লাহরটা খাইতেছি, আল্লাহরটা পড়তেছি, আল্লাহর হুকুম মতো চলবো, এই সিদ্ধান্তটা তার নেওয়া উচিত ছিল। কিন্তু সে একদম নিকৃষ্ট ধরনের একটা কাজ তার দ্বারা হইছে। আর সেই কাজটা হলো ওয়াজআলু লাহু, সে আল্লাহর জন্য সাব্যস্ত করেছে মিন ইবাদিহি জুজআ, তার বান্দাদের মধ্য থেকে সে আল্লাহর জন্য অংশ বানাইছে। সে আল্লাহর বান্দা, ওইটাকে বলতেছে আল্লাহর সন্তান। এটা কতটুক নাফরমানির কাজ! আল্লাহর সন্তান বলতেছে আল্লাহর বান্দাকে, সে আসলে আল্লাহর বান্দা। বান্দাকে সন্তান বলা, যে আল্লাহর সৃষ্ট তাকে আল্লাহর সন্তান বলা, এটা কি স্বাভাবিক কোনো ব্যাপার? আল্লাহর সন্তান বলার অর্থ হইল যে সন্তান তো স্বগোত্রীয় হয়, সে আল্লাহর গোত্রের লোক। আবার সন্তান তো বাবার অংশ বিশেষ হয়। তাই সে কেমন যেন আল্লাহর অংশ বিশেষ তাকে দাবি করতেছে, আল্লাহর স্বগোত্রীয়, আল্লাহ জাতীয় হিসেবে সে আল্লাহর সৃষ্টকে দাবি করতেছে। এতটুক খারাপ কাজ, এটা এতটুক প্রশ্নবোধক কাজ, এটা ঠিক এতটুক অযৌক্তিক কাজ। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কাজের অর্থ এইটাই যে সে আসলে অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, নিশ্চয়ই মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ। এর মতো অকৃতজ্ঞ আমরা যদি বাংলা ভাষায় বলতে চাই, এর চাইতে নিমক হারাম নাই, নিমক হারাম। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, নিশ্চয়ই মানুষ সে বড়ই নিমক হারাম। আল্লাহ বলতেছেন মানুষ বড়ই নিমক হারাম, বড়ই অকৃতজ্ঞ। তারপর দেখেন এই মুশরিকদের এই কথাটা যে অযৌক্তিক, এটার একটা জবাব তো হইল যে এরা আসলে নিমক হারাম, এদেরকে আর কিছু বইলে লাভ নেই। এখন তারপরও তাদের যে এই কথাটা, তারা যে এই সমস্ত দেবদেবী গুলোকে আল্লাহর কন্যা বলে, আল্লাহর কন্যা হিসেবে এই সমস্ত দেবদেবী গুলোর তারা পূজা করে, এবং তাদের যাবতীয় দেবীগুলো দেখবেন সব নারী, সব নারী না, সব দেবতা নারী না, সব দেবতা নারী। এদেরকে তারা আল্লাহর শরীক করতেছে, আল্লাহর সাথে নিয়ে মিলাইতেছে। তো এটা কতটুকু গর্হিত কাজ, এই জিনিসটা এই জায়গায় বোঝানো হয়েছে। এক নম্বর বিষয় হইল যে আল্লাহকে সৃষ্টিকারী, আল্লাহ সৃষ্টিকারী, এই কথাটা মানা জানা সত্ত্বেও তার সাথে উপাস্য স্থির করা, এটা হল এক নম্বর অপরাধ। যে আল্লাহ সৃষ্টিকারী এটা জানে, এটা বুঝে, আল্লাহ বৃষ্টি দেন এটা জানে, এটা বুঝে,
এই সব কিছু বুঝার পর আল্লাহর সাথে আরেকজনকে শরীক করাটা এটাই তো অনেক বড় অপরাধ না? 2 নম্বর, দ্বিতীয় অপরাধ হইল যাদেরকে স্থির করতে এরা আবার আল্লাহর বান্দা। তুমি আল্লাহর সাথে একজনকে স্থির করতে চাও, তাহলে আল্লাহর বান্দারে নিয়ে আল্লাহর সাথে স্থির করাটা এটা কত বড় অপরাধ? স্থির যাদেরকে করছে এরা আল্লাহর সৃষ্ট না? এদেরকে কে সৃষ্টি করছেন? ওরা যে সূর্যের পূজা করে, সূর্যকে সৃষ্টি করছেন কে? আল্লাহর সৃষ্ট সূর্যকে আল্লাহর সাথে মিলানো এটা আরো বড় অপরাধ না? এটা আরো বড় অপরাধ। 3 নম্বর দেখেন, স্থির করতে শুধু গুণাবলিতে না, যে এর আল্লাহর মতো গুণ আছে তা না, বরং একদম আল্লাহর সত্তায় নিয়ে স্থির করছে যে এটাও আল্লাহ। এটা হল 3 নম্বর অপরাধ। আবার দেখেন, স্থির যাদেরকে করছে এটি সব কন্যা, সবগুলো নারী। আবার এই নারী হওয়াটা এটা আবার তারা নিজেদের জন্য লাঞ্ছনাকর মনে করে। তাদের নিজেদের যদি কারো কন্যা সন্তান হয় এটারে তারা মনে করে যে এটা অপমান আর আমার কিচ্ছু নাই। সেই কন্যাকে, যেটাকে তারা তাদের নিজেদের জন্য খুবই লাঞ্ছনার মনে করে, সেই কন্যাকে নিয়ে আল্লাহর জন্য স্থির করছে। যদিও কন্যাকে লাঞ্ছনা মনে করা এটা তো আরেকটা অপরাধ। আচ্ছা ঠিক আছে, কন্যা লাঞ্ছিতই, হিসাব মতো ধরলাম পুরুষদের দ্বারা অনেক কাজ হয়, নারীদের দ্বারা হয় না। তাহলে যেই জিনিস তার নিজেদের জন্য লাঞ্ছনার মনে করে এটারে আল্লাহর কন্যা হিসেবে দেওয়াটা এটা আরেকটা অপরাধ না? এটা আরেকটা অপরাধ। পুত্র সন্তান এটারে বানাইছে নিজেদের জন্য, নিজেদের কন্যা হোক এটা চায় না। আর আল্লাহর কোন পুত্র দেয় নাই, সব দিছে কন্যা। এই সমস্ত কিছু করার পর তারা আবার বলে যে আমরা আল্লাহরে মানি। তাহলে এই মানাটা কেমন মানা? আল্লাহ এই জায়গায় এটাই বুঝাইতেছে, আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু, কই তারা উপাস্য গ্রহণ করেছে। আমিত্তাখাযা, তারা তো এত অপরাধ করছে, উপাস্য গ্রহণ করছে। আমার সমস্ত কুদরতকে ভোগ করার পর, আমার সমস্ত নিয়ামত গুলোকে ভোগ করার পর আমাকে না মেনে, আমাকে উপাস্য না মনে করে, শুধুমাত্র আমার সামনেই সেজদা না করে তারা ভিন্ন উপাস্য স্থির করেছে। এটা তো 1 নম্বর অপরাধ। দ্বিতীয় অপরাধ, মিম্মা ইয়াখলুকু, তারা যে উপাস্য গ্রহণ করেছে এটা তো আল্লাহর সৃষ্টির মধ্য থেকে। উপাস্য যে স্থির করছে এটা আবার আল্লাহর সৃষ্টি করা, আল্লাহর সৃষ্টি করা জিনিস শ্রেণী আল্লাহর সাথে মিলাইছে, এটা আরেকটা অপরাধ। তৃতীয় অপরাধ বানাত। বানাত আল্লাহর সৃষ্ট, আল্লাহর নিজ সৃষ্টির মধ্য থেকে বলতেছে আমিত্তাখাযা। এটা তোমরা কেমন কথা বলতেছো? আমিত্তাখাযা, আল্লাহকে এটা গ্রহণ করছেন। মিম্মা ইয়াখলুকু, নিজ সৃষ্টির মধ্য থেকে বানাতিন, কন্যা সন্তানদেরকে আল্লাহ তাআলা দেবতা হিসেবে, আল্লাহ তাআলা তোমাদের পূজনীয় হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করছেন। এটা কি হইতে পারে? আসফাকুম, আর তিনি তোমাদের জন্য মনোনীত করেছেন বিলবানিন, পুত্র সন্তান। এটা কেমন কথা কও? তোমরা যে কন্যা সন্তানটাকে নিজেদের জন্য লাঞ্ছনার মনে করো, সেই কন্যাটা আল্লাহ নিজের জন্য গ্রহণ করছেন। আল্লাহর এত শক্তি, তোমরা নিজেরাই বিশ্বাস করতেছো আল্লাহ আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, বৃষ্টি আল্লাহ দেন, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর ক্ষমতায় চলে। আর আল্লাহ ক্ষমতাশালী পুরুষ, ক্ষমতাশালী একটা পুত্র সন্তান আল্লাহ গ্রহণ করতে পারলেন না। এই দুর্বল সাজ্জে গুজ্জে থাকার যাবতীয় নারী, এদেরকে আল্লাহ তাআলা কন্যা হিসেবে গ্রহণ করলেন। এটা তোমাদের কেমন বিবেক, কেমন বুদ্ধি, আর তোমাদের এটা কেমন সিদ্ধান্ত? অথচ ইদা বুশিরা আহাদুহুম, যখন তাদের কাউকে এসে সংবাদ দেওয়া হয়, বিমা যারাবা লিররহমানি মাসালান, তারা মহান দয়ালু প্রভুর জন্য যে উপমা বর্ণনা করে, ফেরেশতাদেরকে কন্যা বলে, আর এই ফেরেশতাগুলোর
প্রকৃতি বানিয়ে, এদের ভাস্কর্য বানিয়ে এদের পূজা করে। এখন যদি বলা হয় ফেরেশতা আল্লাহর কন্যা, তোমারও কন্যা হইছে, চেহারাটা কালো কুচকুচে হয়ে যায়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তাদের মুখমণ্ডলটা কালো কুচকুচে হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, আর মনে মনে সে মারাত্মকভাবে অপমান বোধ করে ক্ষুণ্ণ হয় যে আল্লাহ আমারই পছন্দ করলো কন্যা দেওয়ার লেগিয়া। এই নিয়ে তোমরা নিজেরা সমাজের মাঝে মুখ দেখানোর ভাষা খুঁজে পাও না, অথচ তোমরা এই যে আল্লাহর জন্য যাবতীয় কন্যাগুলা দিলা, এটা কিরম হইল? তারপর আল্লাহ প্রশ্ন করতেছেন, আওয়ামাই ইউনাশশাউ ফিল হিলিয়া, আওয়ামাই ইউনাশশাউ ফিল হিলিয়া, এদের কেমন বুদ্ধি, ইয়াজআলুনা লিল্লাহ, তারা আল্লাহর জন্য স্থির করেছে, মাইয়ুনাশশাউ ফিল হিলিয়া, যাদেরকে অলংকারের মাঝে লালন পালন করা হয়, ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, আর কথাবার্তায় যারা অস্পষ্ট, কথাবার্তায় যারা অস্পষ্ট, এরা সুস্পষ্ট কথাও বলতে পারে না। আবার এদের আরেকটা গুণ হইল, এদেরকে সাজ্জা গুজ্জা রেখে দেওয়া হয়, এরা আসলে কাজের জন্য না। আল্লাহ তাআলা নারীদেরকে যে সৃষ্টি করছেন, কাজের জন্য সৃষ্টি করছেন, কাজের জন্য আল্লাহ সৃষ্টি করছেন পুরুষদেরকে, নারীদেরকে আল্লাহ সৃষ্টি করছেন সৌন্দর্য হিসেবে, সাজ্জা গুজ্জা থাকার জন্য আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করছেন। ওদেরকে পুরুষদের মতো রাস্তাঘাটে কাজ কইরা ডিসকালার হওয়ার জন্য আল্লাহ তো নারীদেরকে সৃষ্টি করেন নাই, যে তোমরাও পুরুষদের মতো কাজ কইরা রাস্তাঘাটে ঘুরা ঘেরা তোমরাও ডিসকালার হয়ে যাও। এইটা আল্লাহর নারী সৃষ্টির উদ্দেশ্য না। আল্লাহর হলে আসমান জমিন এই সমস্ত ব্যবস্থাপনা চালাইতে হবে কার? আল্লাহর। আর এই সমস্ত ম্যানেজমেন্টের জন্য আল্লাহ এই দুর্বল নারীদেরকে গ্রহণ করতে, আর তোমরা সামান্য ব্যবসা করবা, সামান্য যুদ্ধ করবা, আর আল্লাহ যাবতীয় পুত্র সন্তানগুলো তোমাকে দিয়া দুর্বল নারীদের দ্বারা আল্লাহ কি করতেছেন? পুরা পৃথিবীর ব্যবস্থাপনা চালাইতেছেন। তোমাদের নিজেদের সাথে এটা মিলে না। তোমরা সামান্য একটা ঘর, সামান্য একটা ব্যবসা পরিচালনার জন্য মনে করো আমার নারী লোকেন, আমার মেয়ে হইল কেন, আমার একটা পোলা হইতো, তাহলে আমার ব্যবসাটা ঠিকঠাক মতো চলতো, আমার ব্যবসাটা দেখার মতো একটা পোলা দরকার। নিজেরা নিজেদের একটা সামান্য ব্যবসার চিন্তা কইরা, সামান্য একটা জমা জমি ইত্যাদির চিন্তা ভাবনা কইরা মনে করো যে পোলা না হইলে এটি কোনোটা রক্ষা করা যাইব না। আর আল্লাহ পুরো আসমান জমিন সমস্ত কিছু পরিচালনা করবেন, তোমরা আল্লাহর উপর চাপায় দিলা সব নারী। একটা উপাস্য স্থির আল্লাহর জন্য, আল্লাহর সাথে করছে, এটা তো অনেক বড় অপরাধ। আবার স্থির যেটা করছে এইটাও প্রচন্ড বোকামি এবং নির্বুদ্ধিতা। সমস্ত কিছু মিলে তাদের যে পুরো কনসেপ্টটা, এটা সম্পূর্ণ অযৌক্তিক, কোনোভাবেই এইটাকে যুক্তির মাঝে আনাই যায় না। এই জিনিসটা এই জায়গায় বোঝানো হয়, যেটা যুক্তিতে টিকে না, যুক্তির ধূপে এইটা একটুও টিকে না, একটুও টিকে না। তোমরা যে এই সমস্ত দেবদেবীগুলোর পূজা করতেছ, এই দেবদেবীগুলোর পূজা এটা যুক্তিতে একটুও মিলে না, সম্পূর্ণ যুক্তিহীন। এটা বুঝানোর পর আল্লাহ প্রশ্ন করতেছেন, ওয়াজআলু আল মালাইকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা। আরেকটা, তারা যে ফেরেশতাদেরকে কন্যা বলতেছে, এটা তো আরেকটা অপরাধ। ফেরেশতাদেরকে তারা বলতেছে, এক তো ফেরেশতারা উপাস্য না, এটা বোঝানো হইল। দ্বিতীয়, ফেরেশতাদেরকে যে ওরা কন্যা বলতেছে, এটা তো আরেকটা অপরাধ। আসলে ফেরেশতাদের গুণ কি? ইবাদুর রহমান, তারা আল্লাহর বান্দা। বলতেছে আল মালাইকাতুল্লাযীনা হুম ইবাদুর রহমান, ফেরেশতা যারা আল্লাহর বান্দা, যারা সার্বক্ষণিক আল্লাহর উপাসনা করে, জালু ইনাসা, তারা ফেরেশতাদেরকে বলতেছে কন্যা, এদেরকে বলতেছে নারী। আল্লাহ বলতেছেন এদেরকে যে নারী হিসেবে আমি সৃষ্টি করেছি, আশাহিদু খালকাহুম, তাদেরকে সৃষ্টি করার সময় এরা কি উপস্থিত ছিল কিনা জিজ্ঞাসা করেন। এরা কোন যুক্তিতে ফেরেশতাদেরকে নারী বলতেছে? আমি যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করি, জিবরাইল, মিকাইল, আজরাইল, এদেরকে আমি যখন সৃষ্টি করি, এই সমস্ত মাতবরগুলোকে আমার সামনে উপস্থিত থেকে থেকে দেখছে যে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করতেছে, আর সমস্ত ফেরেশতারা নারী। তোমরা যে এই সমস্ত আকৃতিগুলো দিচ্ছ, আল্লাহ যখন একে সৃষ্টি করছে এই আকৃতিতে এরা যে তৈরি হইছে, তোমরা সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখছো, এই আকৃতি কই পাইলা? এটা আরেকটা প্রশ্ন।
তোমরা যে আকৃতি বানাইছো ফেরেশতাদের, এই আকৃতিটা পাইছো কই? আল্লাহ যখন সৃষ্টি করেন তখন কি তোমরা সামনে দাঁড়ায় দেখছো? এই যে লাতের পূজা করতো আরবের কাফেররা, উজ্জার পূজা করতো, মানাতের পূজা করতো, আমাদের আশেপাশে অনেকে দুর্গার পূজা করে, কালীর পূজা করে। আচ্ছা, কালীর চেহারাটা যে এরকম, দুর্গার চেহারা যে এরকম পাইল, কালীর ওরা দেখতে এই আকৃতিতে, দুর্গার এই আকৃতিতে ওরা দেখাইছে, অযৌক্তিক ব্যাপার। এই জিনিসটা এই জায়গায় বোঝানো হয়েছে, এদের মাঝে আসলে কোনো যুক্তি নাই। আশাহিদু, আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, তোমরা যে আল্লাহর ফেরেশতাদেরকে নারী বলতেছ আর বলতেছ এদের দ্বারাই পূর্ণ পৃথিবীর এই কাজ হয়, আশাহিদু খালকাহুম, তাদের সৃষ্টির সময় কি তোমরা উপস্থিত ছিলে কিনা? দেখো, সাতুকতাবু শাহাদাতুহুম, তোমাদের এই দাবিটা কিন্তু আমলনামায় লিখে রাখা হবে। ওয়াইসালুন, আর আল্লাহর কাছে যখন আসা হবে তার কাছে কিন্তু সবকিছু প্রশ্ন করা হবে। পাইছো কই? হাসরের ময়দানে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে, হবে না? দুর্গার যে পূজা করছো পাইছো কই? দুর্গা যে এরকম, এই প্রশ্নের উত্তরটা দিয়া তারপর তো জাহান্নামে যেতে হবে। জান্নাতে যাওয়ার তো চান্স নাই, জাহান্নামে যাওয়ার সময় এই প্রশ্নের উত্তর দিয়ে তারপর কি জাহান্নামের দিকে দৌড়াইতে হবে। এরপর দেখেন, সম্পূর্ণ রূপে যখন সমস্ত যুক্তি মক্কার কাফেরদের হাতে শেষ, যখন কোনো যুক্তি নাই, কোন যুক্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পারা যায় না, কারণ আল্লাহ তাআলা এত সুন্দর ভাবে বুঝাইছেন এই মূর্তি পূজার অসারতা। এরপরে আসলে যার মাথায় সামান্য পরিমাণ আকল আছে, ও আসলে মূর্তির সামনে মাথা নত করতে পারে না। পারে? আপনাদের কি মনে হয়? এখানে ঠিক যেইভাবে বোঝানো হয়েছে, এরপরে কি যার মাথায় সামান্য আকল আছে ওই কি মূর্তি পূজা করতে পারে? ওই মূর্তি পূজা কিন্তু করতে পারে না, কারণ এটা সম্পূর্ণ অযৌক্তিক। এই জিনিসটা একটা এমনি বুঝে আসে, তারপরও আল্লাহ তাআলা সুন্দরভাবে বুঝাইছেন। এখন দেখেন, যখন সব যুক্তি শেষ, তখন এই মূর্তি পূজকরা কি করলো? আল্লাহ রসুলের সামনে তাকবীরকে বাহানা হিসেবে উপস্থিত করলো। তাকবীর, কারণ অপরাধীদের চিরকালীন অভ্যাস এইটা। এই আমি চুরি করতেছি, আল্লাহ তোমারে করাই দেয়। আমরা যে চাঁদাবাজি করতেছি, আল্লাহ পছন্দ না করলে আল্লাহ তাআলা করাইতেছে। আপনি তো চেঙ্গিস খেয়ে হয়ে বই রয়েছেন। এই দেখেন না, সুন্দর স্বাস্থ্য, কোনো রোগ নাই, টাকা পয়সার অভাব নাই, এটা কি এমনি পাইতেছি না আল্লাহ দিতেছে? আল্লাহ দিতেছে। এদের আল্লাহর উপর বিশ্বাস কতটুকু? করতেছে চাঁদাবাজি, করতেছে অন্যের সম্পদ আত্মসাৎ, অন্যরে মাইরা হইল সে তার পেট ভরতেছে, আর আল্লাহর উপর বড় শুকরিয়া দেয়, আল্লাহই করাইতেছে। আল্লাহ না করাইলে তো আর হইতো না। আল্লাহ যদি পছন্দ না হইতো তাহলে কি আমি পাইতাম? আল্লাহ আমার এই কাজের জন্যই পছন্দ করছে। এই যে শেষ যুক্তিটা হলো তাকদীরের। এই দেখেন, আমাদের তাকদীরেরও আমরা এই পথে চলতেছে, আল্লাহ মাফ করলে করবো, না করলে নাই। যা করতেছে আল্লাহই করাইবে, আল্লাহ না করাইলে তো আর এই পথে আইতাম না। তখন আমি এই পথে থেকে যা কিছু করতেছি আল্লাহই করাইতেছে, আমার কোনো দোষ নাই। এই ধরনের একটা জবাব, এটা যুগে যুগে অপরাধীদের এটা হলো একটা স্লোগান, এটা তাদের মুখের বুলি। এটা আজকে যারা অপরাধ করে এটা তারাই যুক্তি দেয় তা না, যুগে যুগে যারা অপরাধী হয়েছে, যারা অপরাধের পথে চলছে, তাদের এই যুক্তিটা ছিল। তো এই যুক্তির জবাব এই জায়গায় দেওয়া হইতেছে। তারা বলে, লাউ শাআর রহমান, যদি দয়াময় প্রভু চাইতেন, মা আবাদনাহুম, তাহলে তো আমরা এদের উপাসনা করতাম না। অর্থাৎ দয়াময় প্রভু স্থান দিকে তো আমরা এইসবের উপাসনা করি। আল্লাহ চান, এই জন্যই তো আমরা করি। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা এতদিন করে আইতে পারতাম? আল্লাহ তো মেরেই ফেলছে। আমাদের বাপদাদারা করে আইছে, আল্লাহ তো তা করে ধ্বংস করলো না। আমার বাপ ওই পূজা করছে, দাদা ওই পূজা করছে, আল্লাহ তো ইচ্ছা করলে ধ্বংস করতে পারতেন। আল্লাহর পক্ষ থেকে এই পর্যন্ত কোনো বাধা আইছে? আজকে তুমি এসে বাধা দিতেছ, নবীদেরকে এই জবাব দিতে, আজকে তোমরা এসে বাধা দিতেছ। আল্লাহর যদি অপছন্দ হয় আল্লাহ তো এই সব ধ্বংস করে দিবে। আল্লাহর এটা ধ্বংস করার শক্তি নেই, তোমার পাঠাই তুইব। এই
কথাগুলো যুগে যুগে নেতৃস্থানীয় কাফেররা, সমাজের নেতৃত্বের আসনে বসা মাতবররা, আর এই জবাবগুলো সমাজে সত্যের যারা দায়ী, সত্যের পথে যারা ডাকনেওয়ালা, আহ্বানকারী, তাদেরকে এই জবাবগুলো তারা দিচ্ছে। আল্লাহ বলতেছেন, আল্লাহ জবাব দিচ্ছেন, মা লাহুম বিযালিকা মিন ইলমিন, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, মূর্খতার কারণে এই কথাগুলো তারা বলছে। ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা মন গড়া কথাগুলো বলে যাচ্ছে, ভাবতেছে না যে এই কথাগুলো কি বলতেছি, ভাবতেছে না, মনে যা চাইতেছে তাই কইতেছে, কারণ যা বলতেছে এই ব্যাপারেও এদের কোনো জ্ঞান নেই। এদের এই মুহূর্তে চিন্তা করা দরকার যে এতদিন যেটা করছি এটার যুক্তিটা কি, এটার জ্ঞানটা কি, কিসের ভিত্তিতে করি, এই চিন্তাটা করা দরকার না? কিন্তু এই চিন্তাটা এরা করতেছে না, এতটুক মূর্খ, এই চিন্তাটাও এরা করতেছে না, বরং এর বিপরীতে যুক্তির মাধ্যমে এটার অসারতা যখন বুঝায় দেওয়া হইল ওইটাকেও এরা মানতেছে। আল্লাহ বলতেছেন, আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আম আতাইনাহুম, আমি কি তাদেরকে দিয়েছি কিনা, কিতাবাম মিন ক্বাবলিহি, ইতিপূর্বে কোন কিতাব, ফাহুম বিহি মুস্তামসিকুন, যা দৃঢ়ভাবে তারা ধারণ করে আছে। ওদেরকে জিজ্ঞান না, ওরা যে এই কাজটা করতেছে পূর্ববর্তী কোন কিতাবে এরা পাইছে যে কোন নবীর শিক্ষার মাঝে এই মূর্তি পূজা করার একটা আইটেম ছিল, মূর্তি পূজা করার একটা সুযোগ ছিল, এরকম কোন কিছু এরা কোন জায়গায় পাইছে? এদেরকে জিজ্ঞাসা করেন। এরা যে একটা জিনিস অতীত থেকে চলে আসতেছে তাই তারা বলতেছে যে এটা অনুমোদিত, অতীত থেকে যেহেতু চলে আসতেছে এটার মাঝে কোনো সমস্যা নাই, কারণ এটা আমি শুরু থেকে দেখে আসছি, আমার বাবা ওইটা করছে, আমার দাদার ওইটা করতে দেখছি, এটা ভুল হইলে কি এই পর্যন্ত আইতো নাকি? তো এই জায়গায় বলা হইতেছে যে অতীত থেকে চলে আসা এটা কি একটা কাজ বৈধ হওয়ার দলিল হইতে পারে? তোমরা নিজেরা নিজেদেরকে এই প্রশ্ন করো। অতীত থেকে তো সমাজে আরো কত কিছু চলতেছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর মধ্যে খুন চলতেছে, একজনের একজনকে খুন করতেছে, মানুষে মানুষে দুশ্মনী, হানাহানি, মারামারি, কাটাকাটি, এই সমস্ত কিছু যেহেতু অতীত থেকে চলে আসতেছে, এই সব কিছু কি হালাল? চুরি কি আজকের নতুন আবিষ্কার? চুরি করার যে পদ্ধতিটা, ডাকাতি করার এই যে পদ্ধতিটা, এটাকে আজকের পৃথিবীর নতুন আবিষ্কার না চোর পৃথিবীর শুরু লগ্ন থেকে ছিল? আজকে থেকে 500 বছর আগে এই পৃথিবীতে চোর ছিল না? আজকে থেকে 700 বছর আগে এই পৃথিবীতে ডাকাতি করার সংস্কৃতি এটা ছিল না? এক প্রকারের লোক এরা ডাকাতি করছে, এক প্রকারের লোক এরা একজন আরেকজনকে খুন করছে, এই সমস্ত কিছু পৃথিবীর একটা চলমান বিষয় কিনা? চলমান বিষয়। এই গুম, হত্যা, রাহাজানি এইসব আজকের নতুন আবিষ্কার না তো, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই কাজগুলো পৃথিবীতে অনবরত চলতেছে। আচ্ছা, এই কাজগুলো যে চলতেছে, সুতরাং এই কথা কি বলা যায় যে এই কাজগুলো যেহেতু আগের থেকে চলে আসতেছে, আমাদের বাপচাচারা আমলেও দেখছি যে একজন আরেকজনকে খুন করে, তাই বলে কি খুন করা যায়? ঠিক এই কাজগুলো এইটা ঠিক যেরকম চলতেছে দেখে যায় না, শিরকও চলতেছে, মূর্তি পূজাও চলতেছে, অনেক হাজার হাজার বছর যাবত মূর্তি পূজা চলতেছে। একটা জিনিস চলতে থাকলে কি এটার জায়েজ বলা যাবে? অনেকে এই ধরনের কথা বলতে থাকে। হিন্দু ধর্ম অনেক পুরান ধর্ম, আমাদের ইসলাম ধর্ম তো মাত্র 1500 বছরের ধর্ম। ইসলাম মাত্র 1500 বছরের ধর্ম, আর হিন্দু ধর্মটা কি অনেক পুরান ধর্ম, আর এটা তো পুরান থাকবো, এটা তো পুরান থাকবোই। কারণ মূর্তি পূজা এইটা হযরত আদম আলাইহিস সালামের পরেই, হযরত শীশ, হযরত নূহ আলাইহিস সালামের সময়তে মূর্তি পূজা চলছে, এদের মূর্তির শেষ ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের জাতি কতগুলো মূর্তি বানাইছিল জানেন? এদের এক একজন ভালো ভালো মানুষ এরা মারা যাইতো, আর ভালো মানুষ পৃথিবী থেকে গেলে ওরা মন খারাপ করত, তখন তো শয়তান মানুষের আকৃতি ধরতে পারত। শয়তান এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, দেখো এরা এদের সোহবতে বৈশা তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতা, এদেরকে দেখলে আল্লাহর কথা তোমাদের মনে হইতো, তো এখন এরা পৃথিবী থেকে চলে গেছে, সমস্যার কিছু নাই, তোমরা তখন মূর্তি বানায় লও।
ওদের মূর্তি বানায় নেও, তাহলে মূর্তি দেখলে ওদের কথা মনে হইব, আর আল্লাহ তাআলার কথা তোমাদের মনে হবে। তো এই শয়তান এই মূর্তিগুলো বানাইল, বানানোর মধ্যে নেতৃত্ব দিল। এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, প্রায় অনেকগুলো মূর্তি কোরআন শরীফে এই মূর্তিগুলোর আলোচনা আসছে। এই মূর্তি শয়তান এই মূর্তিগুলো তাদেরকে বানায় দিল। তো প্রথমে তো এইসব দেখা দেখা তারা আল্লাহর ইবাদত করছে। একটা সময় মূর্খতা তাদের উপর যখন প্রবল হইল, তখন তারা করলো কি, ডাইরেক্ট আল্লাহকে বাদ দিয়ে এদের ইবাদতই শুরু করে। প্রথমে শয়তান বুদ্ধিটা দিছে, ভালো বুদ্ধি, যে এখন তোমার পীর সাহেব গেছে গা, পীর সাহেব যেহেতু গেছে গা, এখন ইবাদত কি করবা? ঠিক আছে, পীর সাহেবের একটা মূর্তি বানাইলো, তো ঠিক আছে, পীর সাহেবের মূর্তি ভালো প্রস্তাব, মূর্তি বানায় নিলে ইবাদত বেশি হইব, ওইটা দেখলে পীর সাহেবের কথা মনে হইব। তো প্রথমে কিছুদিন মূর্তি সামনে রেখে আল্লাহর ইবাদত করছে। এক যুগ পার হইছে, পরবর্তী যুগ যখন আসছে, তখন ডাইরেক্ট এই মূর্তিরই পূজা শুরু করে দিছে বাকিরা। এটা তো অনেক পুরানা সংস্কৃতি। যুগে যুগে আল্লাহ নবীদেরকে পাঠাইছেন মানুষদেরকে এই সংস্কৃতি থেকে মুক্ত করার জন্য। মানুষ যেন মূর্তির পূজা চাইরা, মানুষ যেন পাথরের পূজা চাইরা, মানুষ যেন এই সমস্ত হাবি জাবি জিনিস, যে সমস্ত জিনিসগুলো আল্লাহর সৃষ্টি, এই সমস্ত জিনিসগুলোকে পূজনীয় না করে মানুষ যেন আল্লাহর উপাসনা করে, এই দাওয়াত নিয়েই যুগে যুগে সমস্ত নবীদের এই পৃথিবীতে আগমন ঘটে। এইটাই দাওয়াত। তাই দেখেন বলা হচ্ছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আমি কি ইতিপূর্বে কোন কিতাব পাঠাইছি কিনা, ফাহুম বিহি মুস্তামসিকুন, যে কিতাবের মাধ্যমে তারা বুঝছে যে এটা করা যেতে পারে। তোমরা যে একটা জিনিস চলতেছে দেখে মনে করতেছ যে না, এটা যেহেতু চলতেছে এটা করা যাইতে পারে, আর একটা জিনিস চলতে থাকা ওইটা আল্লাহর পছন্দনীয় হওয়ার কোন দলিল না, বরং এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন কি করেন না এটা বুঝার একমাত্র মাধ্যম কি, কিতাব। কোন কিতাবে যদি লেখা থাকে তাইলে বোঝা যাইতে পারে হ্যাঁ এটা আল্লাহর পছন্দনীয়। কিন্তু একটা জিনিস চলতেছে, এইটা একটা জিনিস আল্লাহর পছন্দনীয় হওয়ার কোন দলিল না, বরং আল্লাহর পছন্দনীয় হওয়ার দলিল কি, কিতাব। কিতাবের মাঝে থাকতে হবে। তাওরাত দেখো, ইঞ্জিল দেখো, জবুর দেখো, কুরআন দেখো, কোন কিতাবের মাঝে এই মূর্তি পূজা এটাকে সমর্থন করা হয়েছে কিনা। যদি কোন কিতাবের মাঝে এই জিনিসটাকে সমর্থন করা হইতো, আর তোমরা যদি বলতা হ্যাঁ আমরা আল্লাহর কিতাবকে ধরে আছি, তাইলে বোঝা যাইত হ্যাঁ এটা আল্লাহর পছন্দনীয় হইতে পারে। কিন্তু যে জিনিসটা কোন কিতাবের মাঝে নাই, আল্লাহর দেওয়া আসমানি কোন কিতাবে যে বিষয়ের সমর্থন নাই, আর ওই বিষয়টা তোমাদের সমাজের মাঝে চলতেছে, আর তোমরা চলতেছে দেখে মনে করতেছো এটা আল্লাহর পছন্দনীয়, এটা তো হইতেই পারে। তারপর দেখেন এই প্রশ্নের উত্তরেও যখন তারা ফেল, কোন কিতাব থেকে দেখাইতে পারবে, কোন কিতাব থেকে তারা দেখাইতে পারবে এই কিতাবটা আল্লাহর নাজিল করা, ভগবানের নাজিল করা, আর এই কিতাবের মাঝে স্বয়ং ভগবান বলতেছেন তোমরা দুর্গার পূজা করো, দুর্গার আমি এই শক্তি দিচ্ছি, দুর্গার পূজা করলে তোমাদের এই সমস্যার সমাধান হবে। ভগবানের দেওয়া আসমানি কোন কিতাবের মাঝে এই ব্যাপারে কোন চ্যাপ্টার আছে দেখাইতে পারবে? দেখানোর সুযোগ নেই, কোথাও নাই। এই প্রশ্নেও যখন মূর্তি পূজকরা পরাজিত, সম্পূর্ণরূপে বিধ্বস্ত, পরাজিত, লাজবাব, এদের কাছে কোনো জবাব নাই, তখন তার আরেকটা প্রশ্ন, তখন মক্কার মুশরিকরা, মক্কার যারা মূর্তি পূজক, তারা আরেকটা উত্তর নিয়ে আসলো। তারা বলল কিতাব টিতাব বুঝি না, যুক্তি টুক্তি বুঝি না, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, আমরা আমাদের বাবাকে, আমরা আমাদের দাদাকে এটা করতে দেখছি। ইন্না ওয়াজাদনা, আমরা পেয়েছি, আবাআনা আলা উম্মাহ, আমাদের বাপ দাদাদেরকে একটা তরিকার উপর পাইছি। ওয়া ইন্না আলা আতারিহিম মুহতাদুন, আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলবো। এটা শেষ কথা। শেষ কথা এইটাই যে বাপদাদারা একটা সিস্টেম চালু করে গেছে, আমরা এটা থেকে সেরে আসতে পারব না, এটাই চলবো। শেষ কথা এইটা। এই
বাপদাদারা কি ভুল করছে? এটা হলো শেষ কথা। যুগে যুগে যে যুগেই নবীদের আগমন ঘটছে, নবীরা মানুষদেরকে যখন সত্যের দাওয়াত দিতে, তখন মানুষদের প্রশ্ন ছিল, এতদিন আমরা ভুল করছি, আমার বাপে ভুল করছে, আমার দাদাই ভুল করছে, এইটা কোনোভাবেই মানতে রাজি না। আমার দাদা কেমনে ভুল করে, আমার বাপ কেমনে ভুল করে? আমার বাপ যদি চুরিও করে থাকে, চুরি ঠিক, চুরি আইন, হিসাবটা বুঝছেন না? আমার দাদা যদি চুরিও করে থাকে, চুরি আইন, চুরি করাটাই সংস্কৃতি। আমার বাপে করতো চুরি, আমার দাদা করতো চুরি, সুতরাং আমিও এখন বংশ অনুযায়ী আমি নিজেও কি চুর, সুতরাং আমার ধরার কোনো অবকাশ নেই। আপনি আমার ধরতেছেন কেন? আমার বাপও চুরি ছিল, আমার বাপ গরু চুর ছিল, আমার দাদা মহিষ চুর ছিল, সুতরাং আমি এখন মুরগি চুর। এলো হিসাব। চুরের বংশ থেকে আমি চুর মনে হবো ডাকি। তাই দেখেন যে মানুষ তার পূর্বপুরুষদের যে সংস্কৃতি, এটা থেকে ফেরত আসতে পারে, এটাকে ছাড়তে চায় না, তার পূর্বপুরুষদের ধারার মাঝে বারবার চলে যেতে চায়। যুগে যুগে সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে এই প্রবণতাটা সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। মানুষ যুগে যুগে সত্যকে গ্রহণ করতে পারে নাই এই দাদা আর বাবা প্রীতির কারণে। যে বাপদাদাদের কালচার, বাপদাদাদের থেকে চলে আসা একটা সিস্টেম, এই সিস্টেমটাকে ছাড়তে পারে নাই, যার জন্য সত্যকেও গ্রহণ করতে পারে। আমাদের সমাজের মাঝেও দেখবেন, যখন বলা হয় যে এটা তো কোরআন এবং হাদিস আপনাকে এই পথে চলতে বলে, তো মানুষ এটা গ্রহণ করতে চায়, বলে আরে এই আমাদের এই সিস্টেমটা চলে আসবে, এটা কি ভুল? এটা তো মুখে করে গেছে, আমার বাপে করে গেছে, আমার দাদা করে গেছে, এটা কি ভুল? হুজুর কইলে এলো। তো এই জিনিসটা মানুষ সহজে নিতে চায় না। এই যে এই জিনিসটা সত্যকে গ্রহণ করা, নিজের বাপদাদাদের তরিকার সাথে সত্য যখন সাংঘর্ষিক, ঠিক তখন সত্যকে গ্রহণ করা, এটা একটা কঠিন সাবজেক্ট। যুগে যুগে যারা কাফের, তারা এই জায়গায় এসে মেরে খেয়েছে, ঠিক এই জায়গায় আইসা তারা কুলাইতে পারে নাই, এই জায়গার সাথে সংঘর্ষে তারা নিজেদেরকে বিজয়ী করতে পারে। আল্লাহ বলতেছেন, وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَذِيرٍ। নবী, আজকে এই প্রতিরোধ শুধু আপনি না, আজকে আপনি যে প্রতিরোধের শিকার হচ্ছেন, আজকে আপনার দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য মক্কার কাফেররা যে মেহনত করতেছে, এই মেহনতটা শুধু আপনার বিপক্ষেই হচ্ছে না, বরং যুগে যুগে যেই সমাজের মাঝে আমি যেই রসুলকেই পাঠাইছি, মা আরসালনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত রসুলদেরকে আমি পাঠাইছি, ফি ক্বারিয়াতিন, যেই এলাকায় পাঠাইছি, মিন নাযীরিন, যেই রসুলকেই পাঠাইছি, ইল্লা ক্বালা মুতরাফুহা, রসুল যে সমাজের মাঝে আগমন করতে, সেই সমাজের নেতৃস্থানীয় লোকেরা রসুলের কথাগুলোকে গ্রহণ করে নাই, বরং সমাজের নেতৃস্থানীয় লোকগুলো রসুলের বিপক্ষে দাঁড়ায় গেছে, রসুলের মোকাবেলায় দাঁড়ায় গেছে, রসুলের মুখোমুখি হয়ে দাঁড়ায় গেছে, রসুলকে সত্য প্রচারের ক্ষেত্রে প্রবল বাধার সম্মুখীন করছে। ইল্লা ক্বালা মুতরাফুহা, সমাজের বিত্তশালীরা, সমাজের শীর্ষস্থানীয়রা, তারা রসুলদের বিরোধিতা করেছে আর বলেছে, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ। নেতৃস্থানীয় লোকেরা বলছে, এই যে দেখো, ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, আমাদের বাপদাদাদের থেকে চলমান একটা সংস্কৃতি আমাদের এই সমাজের মাঝে আছে। ওয়া ইন্না আলা আতারিহিম মুক্তাদুন, আমরা তার অনুসরণ করতেছি, আমরা তার অনুসরণ করব, এর বিপরীত কোনো কথা তুমি আমাদেরকে শোনাবা না। বিত্তশালীরা এই কথা নবীদেরকে শোনায় দিচ্ছে। এখন দেখেন, এখন একটা প্রশ্ন, যুগে যুগে নবীদের সাথে মোকাবেলায় সমাজের বিত্তশালীরা কেন মোকাবেলায় আসে? একদম প্রত্যেকটা নবীর ক্ষেত্রেই ঠিক একই ধরনের ঘটনা ঘটছে। এই জায়গায় ভেবে দেখার ব্যাপার
যে প্রত্যেক যুগে সমাজের যারা সচ্ছল, সমাজের যারা বিত্তশালী, সমাজের যারা নেতৃস্থানীয়, সমাজের যারা লিডার, সমাজের মাঝে যারা রাজনৈতিক দলের শক্তিশালী পদগুলোর মাঝে অবস্থান করতেছে, তারা এই সত্যটাকে কি এই মানুষগুলো বুঝে নাই? অথচ সমাজের মানুষ এদের অনুসরণ করে। পুরা সমাজের মানুষ অনুসরণ করে কাদের? সমাজের মাত্র 5-7টা, 8-10টা, 12-13, 20-25টা ফিগারে এদের কথায় পুরো দেশটা চলবে। 15 কোটি মানুষ 2 জনের কথাই উঠে বসে, আর কিছু না। আমাদের দেশে সিস্টেম, অন্যান্য দেশে আরো কিছু থাকে। আমাদের দেশে 15 কোটি মানুষ এখন এইদিকে দৌড় দেয়, আর নিলে এইদিকে দৌড় দেয়, তৃতীয় আর কোনো কিছু নেই। এখন কথা যে 15 কোটি মানুষ এদের কি লিডার, মানে এদের মাথায় কি কিছুই নাই? এই সত্যটা বোঝার মতো যোগ্যতা কি এদের মাথার মাঝে নাই? এটা একটা প্রশ্ন। তো এরা কি সত্যটা বুঝে না? যারা 15 কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছে, এরা যদি এই জিনিসটা বুঝে ফেলায়, এদের মাঝে একজন বুঝলে 7 কোটি আর আরেকজন বুঝলে 8 কোটি একদিকে চলে গেল। কত সহজ ব্যাপার। আবু জেহেল যদি ইসলাম নিয়ে আসতো মক্কার মাঝে, মক্কার অর্ধেক মুসলমান হয়ে যেত। আবু সুফিয়ান যদি মুসলমান আগে হইতো, আরো আগেই মক্কার মাঝে ইসলামের পতাকা উড়ে যেত। কারণ বদরের যুদ্ধের পরে, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হইছে না? বদরের যুদ্ধের সময় তো 70 জন মক্কার নেতৃস্থানীয় কাফের সবগুলো নিহত হয়েছে। এই বদরের যুদ্ধের পর থেকে মক্কা বিজয় পর্যন্ত এই দীর্ঘ 6 বছর মক্কায় ইসলাম বিরোধিতায় যে মানুষটা নেতৃত্ব দিচ্ছে, সে মানুষটাকে আবু সুফিয়ান। প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। আর মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে, মক্কার মানুষদের মুসলমান হওয়ার ঢল নাম। আবু সুফিয়ান 6 বছর আগে মুসলমান হইতে পারতো না? পারতো কিনা? হয়েছে। এখানে যেটা কথা, যে এরা সমাজের যারা নেতৃস্থানীয়, তারা সত্যটাকে, সুন্দরটাকে গ্রহণ না করে জাহিলিয়াতটাকে টিকিয়ে রাখতে চায়। কেন এরা কেন সন্ত্রাসটাকে টিকিয়ে রাখতে চায়? কেন? এটা একটা প্রশ্ন। এরা চাঁদাবাজিটাকে কেন টিকিয়ে রাখতে চায়? এরা পারে না চাঁদাবাজি বন্ধ করে দিতে। তারা ক্ষমতার উচ্চাসনে বসা। তারা যদি আজকে সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দেয়, 15 কোটি মানুষ তাদের মৃত্যুর পরও তাদেরকে মনে রাখবে। 15 কোটি মানুষ তাদের মৃত্যুর পর 1000 বছর পর্যন্ত তাদের জন্য ফাতিহা পড়বে, হবে না এটা? কিন্তু তারা এই পথটাকে কেন গ্রহণ করে? তাদের আর কি দরকার প্রধানমন্ত্রী হওয়ার পর? এখন তারা ইনসাফ প্রতিষ্ঠিত করুক, সব ধরনের বেইনসাফকে নির্মূল করুক, জাহিলিয়াতটাকে টিকিয়ে না রাখুক, সত্যটাকে প্রতিষ্ঠিত করুক। এই কাজটা কি কঠিন কাজ তাদের জন্য? কিন্তু দেখেন, কোন যুগে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মাঝে, যে সমাজের যারা নেতৃস্থানীয়, এরা সত্যটাকে প্রতিষ্ঠিত সমাজের মাঝে করতে চায় নাই, সন্ত্রাসটাকে সমাজের মাঝে টিকিয়ে রাখতে চায়। এর পিছনে কারণ কি? এর পিছনে একটা কারণ হইল যে তারা এমন একটা পজিশনে বসা, এত ব্যস্ততার মাঝে তাদের জীবন কাটে, টাকা পয়সা গুনার মাঝে তাদের রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়, ইত্যাদি সমস্ত কিছুর কারণে সত্য মিথ্যার পার্থক্য এরা বুঝে না। এটা বুঝেই না। সত্যটাকে বুঝার জন্য যে ন্যূনতম সময়, এই সময়টা এদের নাই। এদের 2 জনের 1 জনেরও এই সময় নাই যে দিনে অন্তত পক্ষে 10টা মিনিট এরা তাফসীরুল কোরআন শুনবে। এই সময় আছে? কোন জায়গায় এরা যদি যায়, অন্য কারো বয়ান শোনারও, বক্তৃতা শোনারও এদের সময় নাই। এরা শেষ টাইমে যায়, নিজের বক্তৃতা দিয়ে আসবে। এরা কারো বক্তৃতা শুনে না, এরা সবাই বক্তৃতা শোনায়। তাই বাস্তব সত্য কি, বাস্তব অবস্থাটা কি, এটা থেকে এরা অনেক অনেক দূরে থাকে। এটা হল 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ, প্রতিষ্ঠিত ব্যবস্থার সাথেই হলে এদের মাতবুরি সম্পৃক্ত। তাই তারা দেখে এই প্রতিষ্ঠিত ব্যবস্থাটা যদি না থাকে, মাতবুরি থাকবে না। যে এই সমস্ত সন্ত্রাসী সবগুলো যদি বন্ধ করে দেয়, চাঁদাবাজি গুলো যদি বন্ধ করে দেয়, আমার দল টিকবে না, আমি টিকবো না, আমার ক্ষমতা টিকবে না, কোনো কিছু টিকবে না। এই সত্যটাকে বুঝার পরও তারা জানে এটা মিথ্যার পথ, কিন্তু তারপরও নিজেদের শুধুমাত্র সামান্য দুনিয়ার স্বার্থটা,
এটাকে টিকিয়ে রাখার জন্য তারা সত্যটাকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে পারে না। এজন্যই প্রত্যেকটা যুগে যুগে নবীদের সাথে যাদের সংঘর্ষ হইছে, সত্যপন্থীদের সাথে যাদের সংঘর্ষ হইছে, তারা হলো ক্ষমতার মসনদে বসা মাতবররা। ক্ষমতার মসনদে বসা রাজন্যবর্গ যুগে যুগে নবীদের দাওয়াতটাকে তারা ব্যর্থ করে দিতে চাইছে। এজন্য চাইছে নবীর দাওয়াত, এই সত্যপন্থীদের দাওয়াত যদি সমাজের মাঝে প্রতিষ্ঠিত হয়, আমাদের মাতবরি টিকবে না। তাই তাদের কথা হইছে ইন্না ওয়াজাদনা আবাআনা, এটা আমার বাবার স্বপ্ন। একজনকে আমার বাবার স্বপ্ন, আরেকজনকে এটা আমার স্বামীর স্বপ্ন। তো স্বামী আর বাবার স্বপ্নের দ্বারা তারা পুরো দেশকে লালন করতে চাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্ন কি, 15 কোটি মানুষের স্বপ্ন কি, এই স্বপ্ন দেখার সময় তাদের ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, আমি আমার বাবার পথেই চলব। বাবার তরিকা আমি কি করব না, পারবো না। স্বামীর তরিকা আমি কি করব না, পারবো না। এটাই সিস্টেম। এখন দেখেন তারা যখন শেষ পথে এটা আমাদের বাপদাদাদের কালচার, আমাদের বাপদাদাদের সংস্কৃতি। কলা সত্যপন্থী তিনি বললেন, আল্লাহ তো সত্যপন্থীদেরকে যুগে যুগে পাঠাইছেন নবীদেরকে, তো নবীরা বুঝাইছেন আওয়ালাউ জিতুকুম, ঠিক আছে এটা তোমাদের বাপদাদাদের কালচার। আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, তো ভাইবা দেখো তোমাদের বাপদাদাদেরকে তোমরা যে তরিকার উপর পাইছো, আমার তরিকাটা, আমার নিয়ে আসা তরিকাটা যদি তার চাইতে উৎকৃষ্ট এবং সুন্দর হয়। তোমার বাবা তো একটা তরিকা ধরতে গিয়া সে ধ্বংস হয়ে গেছে, আবার তোমার জামা একটা তরিকা ধরতে গিয়া ধ্বংস হয়ে গেছে। তোমার আমি এরকম একটা তরিকা দেই যে তরিকা গ্রহণ করে তুমি ধ্বংস হবা না, তুমি চিরঞ্জীব হয়ে যাবে, চিরদিন তোমার নাম থাকবে। এরকম একটা পথ যদি তোমাদেরকে দেখাই, তাহলেও গ্রহণ করবা না, ভয় পায় না। আবার কোনটা ধরতে কইতেছে, শেষে কয় কোনো যুক্তি নাই। ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, এতক্ষণ তো যুক্তির আলোচনা হইছে। প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে কোন কিতাব আছে, কয় না কিতাব নাই, কয় বাপদাদা। তো বাপদাদা কইছে যে এটা যদি বাপদাদাদের চাইতে সুন্দর হয়, তখন মুখ স্টপ করে দেয়, চুপ, কোনো কথা নাই, তোরা চুপ কর। একদম মুখের উপর 144 দ্বারা জারি করে দেওয়া। ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, যে তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা এটা অস্বীকার করি, তোমাদের কোনো কথাই শুনবো না, আমাদের সমাজে তোমাদের কোনো কথা বলার অধিকার নাই, তোমরা গিয়ে মসজিদে গিয়ে মোল্লার সব বসে থাকো। আল্লাহ বলতেছেন শেষমেশ এরা এই কঠোর স্বৈরতন্ত্রকে গ্রহণ করে, যে কথা বলতেই দেয় না, সমস্ত কথাকে স্তব্ধ করে দেয়। আল্লাহ বলতেছেন মানুষ যখন প্রতিবাদ করার ভাষাও হারিয়ে ফেলে, তখন আমি এদেরকে ধরার চেষ্টা করি। যতদিন পর্যন্ত মানুষ সত্যপন্থীরা কথা বলতে পারে, এরা প্রতিবাদ করতে পারে, তারা বাধা দিতে পারে, ততক্ষণ পর্যন্ত তো সত্যপন্থীরা বাধা দেয়, তারা প্রতিবাদ করে। কিন্তু একটা সময় জালেমের জুলুম যখন এত বাইরে যায়, এত জালেম যখন এত শক্তিশালী হয়ে যায়, সত্যপন্থীদেরকে আর কথাই বলতে দেয় না, একদম তাদের মুখ সিলাই করে দেয়। বললাম না, ফেরাউন যখন হযরত মূসাকে সহ্য করতে না পারতে সিদ্ধান্ত নিয়ে নিল, মূসারে আর ছাড়া যায় না, মেরেই ফেলাম। এই সিদ্ধান্ত যখন গ্রহণ করে যায় না, আর ছাড়া যায় না। আবু জেহেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে খেপতে যখন পুরো মক্কাবাসীদেরকে নিয়ে বদরে চলে আসছে যে মুহাম্মদ এবং তার সাথীদেরকে আজকে মেরেই ফেলবো, এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন গ্রহণ করছে, আল্লাহ বলতেছেন ফান্তাকামনা মিনহুম, ঠিক তখন আমি কাফেরদের থেকে প্রতিশোধ গ্রহণ করি, চরম প্রতিশোধ গ্রহণ করি। আমার প্রতিশোধটাকে দেখো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যুগে যুগে আমার রাসূলদের সাথে, সত্যপন্থীদের সাথে যারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, এদের পরিণতি কত করুণ, ইতিহাস দেখে তার থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝাইতেছেন যে সত্যপন্থীদেরকে নির্মূল করতে চাও, অতীত ইতিহাসটা দেখো, এই পৃথিবীতে কখনো সত্যপন্থী নির্মূল হয় নাই, বরং ফেরাউনের মতো প্রতাপশালী বাদশা নির্মূল হয়ে গেছে, আবু জেহেলের মতো
শক্তিশালী মক্কার বীর সে নির্মূল হয়ে গেছে, হয়েছে না? নমরুদের মতো শক্তিধর বাদশা নির্মূল হয়ে গেছে, সাদ্দাদের মতো শক্তিশালী বাদশা নির্মূল হয়ে গেছে, আজ সামুদ জাতির মতো শক্তিশালী জাতি এরা পর্যন্ত নির্মূল হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু আমার সত্যপন্থীদেরকে এদেরকে নির্মূল করি নাই। এরা আজ পর্যন্ত পৃথিবীতে টিকা আছে, এরা পৃথিবী থেকে ধ্বংস হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সামনের রুকুর মাঝে এই বিষয়টা আলোচনায় আসবে যে তোমরা তো আসলে বাপদাদাদেরকেও মানো। ওদের শেষ কথা তো ছিল আমাদের বাপদাদাদেরকে আমরা মানি। তো মক্কার কাফেরদেরকে বোঝানো হবে তোমরা বাবা বলে স্বীকার করো, তোমাদের পূর্বপুরুষ হিসেবে স্বীকার করো হযরত ইব্রাহিমকে। হযরত ইব্রাহিমকে তোমরা যেই জায়গায় পূর্বপুরুষ মানো, ইব্রাহিমের আদর্শ কি? তোমরা ইব্রাহিমী আদর্শের উপর আসো। ইব্রাহিমী আদর্শ তো এটা ছিল না, তোমরা যেই পথের উপর আজকে আসো। এই বিষয়গুলো বোঝানো হবে। এবং সামনের রুকুর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির ব্যাপারে মক্কার কাফেরদের একটা প্রশ্ন ছিল, এটা কেমন নবী, তার সাথে জাঁকজমকপূর্ণ কোনো কিছু নাই, ধন সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, খাজানা নাই। কারণ তাদের ধারণা ছিল পীর ফকিররা এদের অনেক শক্তি থাকে। পীর ফকিরদের যদি এত শক্তি থাকে তাহলে নবীর শক্তি কত? অথচ এই নবীরে দেখা যাইতে শক্তিহীন। এই প্রশ্নের জবাবটা খুব চমৎকার ভাবে এই সামনের রুকুটার মাঝে দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামী দিনের তাফসীরটাকে কেউ ওই সে জায়গায় অনুপস্থিত থাকার চেষ্টা করবো। আল্লাহ